গুড মর্নিং। 2 দিন পরে আসলাম, কারণ 2 দিন আমি বাড়িতে ছিলাম না। বাড়ি গেছিলাম, মোবাইল বাড়িতে থুয়ে গেছিলাম, সেজন্য আর ভিডিও করা হয় নাই। গেছিলাম বুধবারে, আজকে হচ্ছে শুক্রবার। কালকে রাত্রে আসছি বাড়ি, অনেক রাত্রে বাড়ি আসছি কালকে। সকাল সকাল উঠতে পারি নাই, কারণ সকাল সকাল উঠছিলাম, উঠার পরে আরো ঘুমাইছি। এখন বাজে 11টা, কারণ বাড়ির সাইডে অন্য কোথাও ঘুম আসে না ঠিক মতন, যার যেটা অভ্যাস, তাই না বলো। বাড়িতে গেছিলাম যেহেতু, তবুও বাড়িতে যেহেতু অনেকদিন থেকে আমরা নাই, বাড়ির অবস্থা খুব কাহিল হয়ে আছে। একদম যা ইচ্ছা তাই হয়ে আছে বাড়ির অবস্থা। ওই বাড়ি ঠিক করতে গেলে কম করেও 1 সপ্তাহ থেকে 10 দিনের মতন পুরা খাটতে লাগবে ওই বাড়ি চকচকা করতে গেলে। আর নিয়ে গেছি যে ছোটজনকে, ছোটজন তো চুপ করে থাকে না, যেখানে বলতেছি মা যাইস না, উনি বাবু সেখানে বেশি করে যাচ্ছে। বিছনাপাতির অবস্থা পুরো খারাপ হয়েছিল, যার জন্য দুপুরবেলা ঘুম পাড়াইতেও পারিনি, কোলে কোলে ঘুম পাড়াইছি। ওর জন্য আমি সেরকম কাজ করতে পারিনি, ওর বাবাই কাজগুলো করতেছে আর কি। বাড়ি ঘরটরগুলো ঠিক করতে লাগবে, যেহেতু অনেক বছর থেকে বাড়িতে নেই আমরা। সবটাই দেখাবো যখন বাড়ি যাব। দেখি, বাড়ি চলে যাওয়ার কথা আছে, কতদিন আর ভাড়া বাড়িতে থাকবো, তাই না বলো। একটা বাবুই পাখি আর চড়ুই পাখির গল্প আছে না, ছোটবেলায় শুনছিলাম। কি যেন গল্পটাও মনে করতেছে না। যেমনই হোক, নিজের বাসা নিজের বাসায় হয়, আর পরের বাসা পরের বাসায় হয়, তাই না বলো। তো এখন খাবো চা, মুড়ি, বিস্কুট। বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন মুড়ি আর চা খাবো। মুড়িগুলো একটু ভাইজে নেওয়া হয়েছে। বাবা তোমাকে ভিজাই দিচ্ছি, ওগুলো খাওয়া আগে, বেকার নষ্ট করবা। কোনো মতনে একটা ঘর ঠিক করে ওখানে একটা বিছনা ঢুকানো হয়েছে থাকার জন্য আর কি। আর মেন হচ্ছে সমস্যা জলের, কল খারাপ হয়ে আছে, কলওয়ালাকে আসতে বলা হয়েছে। কালকে সকাল থেকে কলওয়ালাকে ফোন করা হচ্ছে যে কলটা ঠিক করে দিয়ে যাও, কলওয়ালা কোনো পাত্তাই নেই জানো। জল না থাকলে কীভাবে চলা যায়। আর পাশে আত্মীয়র বাড়ি থেকে আর কত জল টল আইনে কত চলা যায়, ওরকম করে আমার ভালো লাগে না। যাই হোক, তাও কালকে করতে লাগছে পাশের বাড়ির থেকে। তো ভাবলাম যে না থাক, ওর বাবা একাই করুক আস্তে আস্তে, আমি চলে আসি। কারণ আমার সমস্যা হচ্ছে কোনো ব্যাপার না, কিন্তু মেয়েরও সমস্যা হচ্ছে। আর যেহেতু বাচ্চা মেয়ে, ছোটোই আছে এখনো যেহেতু মেয়ে, তো অতটা সমস্যা নিতে পারবে না ও। সেজন্য আর কি আমি কালকে আমাকে দিয়ে আজকে সকালে উনি আরও গেল। বাড়িতে তো দেখোই আমরা সারাটা দিন ঘরের মধ্যে থাকি। আমি মেয়ে দুজনে সারাদিন ঘরে থাকি। কালকে ওখানটায় যায় সকাল থেকে রোদ,
বালু মাটি মানে সব কিছু দুনিয়া আমার অন্ধকার। আমি খালি বসে বসে ভাবতেছি কিভাবে কাজগুলা করব, কোথার থেকে শুরু করব আর কোথায় যায় শেষ করব। বাড়িতে একটা মানুষ নাই, খালি আমরা দুইজনেই। বাড়িতে কেউ থাকে না, যেহেতু বাড়িতে যদি মানুষ না থাকে তাহলে বাড়ির অবস্থা কি হয়। ঘাস উঠে আছে, ঘাস, কিচ্ছু করার নাই, চারদিকে জঙ্গল হয়ে আছে। কালকে তখন কিছুটা ডাল ডুল কাইটে কুটে দিল, কিছুটা ঘাস ঘুষ পরিষ্কার করলাম, রান্নাঘরটা ঠিক করা হয়েছে, উনকার মাটি মুটিগুলো একটু ঠিক করা হইলো। মানে কালকে অনেকটা কাজই আগায় গেছে। আমি সবসময় সাথে সাথে ঘুরছি, ওর বাবাই সবটা করছে, কিন্তু অনেকটা কাজ আগাইছে। আর যদি ওর বাবাকে একা বলি না, ওই একা হইলে পরে ওই কাজ ওরকম করে। তো আজকে ভাবলাম যে আজকে দিনটা আমি একটু রেস্ট করি, যেহেতু কালকে দিনটা প্রচণ্ড পরিমাণে, কালকে আর পরশু দিনের রাত থেকে বিকাল থেকে শুরু হয়েছে। পরশু দিন গেছিলাম, বাড়ির থেকে বেরিয়েছিলাম 3টা, আড়াইটা 3টার দিকে, যাই হোক, তখন থেকে শুরু হয়েছে আমার সাফার করা। একদম কালকে রাত 11টা, 11:30টার দিকে বাড়ি আসছি। 11:30টার দিকে বাড়ি আসলাম না, 11:30, 11:45টার দিকে বাড়ি আসলাম। তখন আমার শেষ হইলো, মানে এতটা কষ্ট বলার মতন না। এদিকে একটু মানে একা থাকলে কোনো ব্যাপার না, হ্যাঁ, আরেকজনকে কোলে নিয়ে এতটা কষ্ট করা না পারি না গো। যেহেতু কষ্ট করি না, সবসময় বাড়িতে থাকি, ওর বাবাই যা করে ওর বাবাই করে, দোকানেও যাওয়া, বাজার করা, ওর বাবা না থাকলে তখনকাই করি, তাছাড়া দোকানটা পর্যন্ত যাই না আমি। তাহলে কেমন আলসি আমি, কেমন কেমন মানুষ তাহলে মনে করো, আমি কতটা কুড়ে যে দোকানটা পর্যন্ত যাইতে ইচ্ছা করে না। সেই মানুষ এতটা জার্নি করে কালকে সারাটা দিন মনে করো না ঘুমায়, এতটা কষ্ট করে। আর আগের দিন গাড়িতেই ঘুমাইছি জানো, বিশ্বাস করবা। মানে আরও রিটার্ন আসবো, আবার যাব, ডবল তেল খরচা। তো ভাবলাম যে না থাক, গাড়িতেই রাতটা কাটায় দিই। গাড়িতে রাতটা কাটায় দিছি, যেহেতু ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ, মনে থাকা যাবে না। তো সেজন্য কালকে পরশু দিনের রাতটা, বুধবারের দিন গেছি, বুধবারের দিন রাতটা গাড়িতেই কাটাই দিছি। কাটানোর পরে কালকে সারাটা দিন ওর বাবা কাজ করছে, বাড়িতে কাজ টাজ করে একটা থাকার মতন জায়গা করলো। তারপর ভাবলাম যে ওখানে থাকি রাতটা, আরও কয়টা দিন থাইকে কাজ টাজগুলো শেষ করি। তো আমি ভাবতেছি মেয়ে থাকতে পারবে না, কারণ মেয়ে জন্মের পর থেকে কষ্ট করে থাকে নাই যেহেতু, তো ওর খুবই সমস্যা হয়ে যাচ্ছিল। আর বিছনা মানে নরম বিছনা ছাড়া যেহেতু ঘুমায় নাই, ওখানটা একটু কম, মানে যেহেতু আমরা এখনো বাড়ি যাইনি, তো সব কিছু সেটেল করতে একটু সময় লাগতেছে আমাদের। তো ওগুলো কষ্ট করে অ্যাডজাস্ট করে ঘুমাইতে পারবে না। ইনিবাবু আজকে 10টার দিকে ঘুম ভাঙলো এনার, ছোটো জনের, জানো, মানে পরশু দিন তো ঘুমাইতেই পারে না ঠিক মতন, এপাশ ওপাশ করতেছে গাড়ির মধ্যে, সিটের মধ্যে শুয়ে শুয়ে। আর আমি তো ঘুমাই নেই, আমার কথাটা বাদে দাও, ওর বাবা ওরও সেরকম ঘুমায় নেই। ওর বাবা তো তাও একটু ঘুমাইলো, কারণ ওনার অনেক দিন থেকে ওরকম করে গাড়িতে ঘুমানোর অভ্যাস আছে। আর আমি প্রথম দিন আমার ঘুম আসে না, আমি বসে বসে কাটাই দিছি 3টা পর্যন্ত। তারপর 4টার দিকে একটুখানি চোখগুলো লাগছিল, তারপরে 5টা বাজতে বললাম যে চলো আর গাড়িতে থাকতে লাগবে না, বাড়ি যেয়ে কাজ টাজগুলো শুরু করি। হ্যাঁ, আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের বাড়ি যায় থাকা যায়, তো কিন্তু চাই নেই, ভালো লাগে না গো সবসময় কারো বাড়ি যায় থাকতে, যেহেতু আমরা একটা কাজে গেছি, তাই না। আর তখন এখন গেলে সমস্যা হবে না, একটা থাকার মতন ব্যবস্থা করছি। তো এখন বাকি কাজগুলো শুরু করতে লাগবে, আরও প্রচুর কাজ আছে। রান্নাঘর ভেঙে গেছিলো, রান্নাঘরটা ঠিক করতে লাগবে, মানে খালি ভেঙে গেছিলো ঠিকই, কিন্তু এখন মানে বাঁশ টাস দিয়ে উঁচা করে উপরটা কমপ্লিট করছে, কিন্তু ঘেরানোটা বাকি আছে আর কি, ঘেরানো বাকি আছে। মাটি দিতে লাগবে ঘরে, বাড়িতে, উঠানে, কলের পাড়ে কল ঠিক করতে লাগবে, কলের পাড়টা ঠিক করতে লাগবে, মানে পুরা অবস্থা খারাপ হয়ে আছে। বহু বছর থেকে আমরা বাড়ি যাই না, কম করে 7 বছর,
তো এতদিন পরে বাড়ি গেলাম, তো বাড়ির অবস্থা দেখে আমি বসে বসে চিন্তা করতেছি এই কাজগুলো আমি কিভাবে সারবো, কবে করব, কবে শেষ হবে, এই চিন্তা ভাবনায় চলতেছে আমার। আমি খালি বসে বসে ওই চিন্তাই করতেছি। আর ও বাবা সব কাজ করলো, লাইট ঠিক করলো, পুরা বাড়িটাতে লাইট লাগাইলো প্রথম কাজ। তারপরে আমরা যেটা রুম পরিষ্কার করছি ওইটা রুমে ফ্যান লাগাইলো, বিছনা ঠিক করলো, সামনের দিকে একটু ঘেরা দিল, গাছ লাগাইতে লাগবে। তো যাই হোক মোটামুটি কাজ হয়ে গেছে। আজকে ফোন করলাম, উনি এখনও ঘুমাচ্ছে, যেহেতু বিছানা কমপ্লিট করা হয়ে গেছে, তো এখন ঘুম পাচ্ছে বলে বলতেছে আসলাম একটু রেস্ট করি, তারপর এখন খাওয়া দাওয়া করে টোরে, খাওয়া দাওয়া বলতে হোটেলেই খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে টোরে এখন কাজ শুরু করব। তো দেখা যাক আজকে কতদূর কাজ হয়, না হলে পরে কালকের থেকে আরও আমি সকালবেলা চলে যাব ওর সাথে, মেয়েকে বাড়িতে থুয়ে যাব। মেয়েকে নিয়ে যাব না, মেয়েকে নিয়ে গেলে পরে কাজ হবে না। দেখছো কি করছে, আমাকে থুয়ে যাবো না, আমি যাব। আর তুমি গেলে যে উনি যে তুমি গেলে যে আমার কাজ হয় না। ওর যে রাত্রেবেলা ঘুম আসবে না, হুম, আর সারা জীবন চিল্লাবে খালি। কি রে পাপা আমার খেতে দিতে আমার পাপা আনবে আমার। তোমাকে নিয়ে গেলে যে তোমার যে রোদের মধ্যে যে অবস্থা খারাপ হয়ে যায়, আর তোমাকে নিয়ে গেলে যে আমার কাজ হয় না। কালুয়া হয়ে যাবে। হুম, কি কালুয়া দিবি? কালুয়া দাও। কি কালুয়া আনলাম? মুলু। আমি তোমাদের সাথে কথা বলতেছি তাতে কান রাখছে যে আমি ওর কথাই করছি যে ওকে থুয়ে যাব। ও দে দে। যাই হোক দেখি আজকের দিনটা কি কাজ করতেছে, তারপরে নাহলে কালকের থেকে আরো যাওয়া যাবে সাথে, তাই না? চলো, আর 2 দিন থেকে যেহেতু ভিডিও দেয়নি, এই ভিডিওটা এখনই পোস্ট করে দেবো। ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।